السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে সুস্থ হালাতে রোজা রাখা তৌফিক দান করেছেন। তিনার প্রতি আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে একবার আলহামদুলিল্লাহ। তারপরে বলেই জানাই দু জাহানের নবী, নবী নবীদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ সালাম শান্তি ধারা বর্ষিত হতেই থাকুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সকল মানুষের মা। আল্লাহ তাআলা তার বিশেষ শক্তির দ্বারা হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছেন। তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন, আর জান্নাতে বিশেষ একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শয়তান তাদেরকে এই বলে ধোঁকা দিতে শুরু করলো যে তোমরা এই গাছের ফল আহার করলে জান্নাত চিরস্থায়ী হয়ে পারবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য খুব কেঁদেছেন। আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন। এটির পূর্বে হযরত হাওয়া আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালাম থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এক জয়ীফ বর্ণনা মতে জান্নাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে হিন্দুস্তানে এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নামানো হয়েছিল। আল্লাহ তাআলা উভয়কে কীর্তন করে দিয়েছেন, অতঃপর তাদের থেকে অসংখ্য সন্তান সন্ততি হয়েছে। লক্ষ্য করুন, হযরত আদম আলাইহিস সালামের নয়, হযরত হাওয়া আলাইহিস সালামও ভুল করেছেন, আবার তওবা করেছেন। আমাদের অনেক মা বোন আছেন যারা নিজের ভুল হয়ে গেলে তা স্বীকার করতে চান না, বরং নিজেকে দোষ প্রমাণ করার জন্য নানা রকমের কথা ও কারণ তৈরি করেন। কোনোভাবে যেন নিজেদের উপরে দোষ না আসে তার জন্য অপরচেষ্টা করেন। ফলে কখনোই সেই পাপ থেকে তওবা করা হয়ে ওঠে না, কারণ পাপকে পাপ মনে করলেই তো তার জন্য তওবা আসবে। এমন অনেক মহিলা আছেন যারা দিনভর পাপ করে যাচ্ছেন, অথচ তার বর্জনের নাম গন্ধ নেই। বিশেষভাবে গীবত ও
রসম কুসং পালন করা মহিলাদের একটি দূরত্ব বিদিত প্রমাণিত হয়েছে। কোনোভাবে তারা এই হুকুম এবং বিদআত কুসংস্কার ছাড়তে চান না। এই অভ্যাসে ছেড়ে দিতে হবে। পাপকে পাপ বলে স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে এই কথাই বোঝা যায় যে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের জন্য তৈরি করেছেন। এই জন্য মানব জাতির আদি পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। তাই আসল বাড়ির জন্য, আসল ঠিকানার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে হাদিস কোরআন অনুযায়ী সুন্নাত থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।